সুর বক্তার নেশা ছাড়তে হবে। সুরের পাগল শোনেন, সুরের মহড়ার অবস্থা কি। আমি গাড়ির মধ্যে মোতালা করতেছি, পিছনে এক সঙ্গী বয়ান শুনতেছে মোবাইলে। আমি মনে করছি আমাদের বড় মিয়া বয়ান করে, একবারে তাল লয় সুর দাড়ি কমা মদ গুন্না সব। কালকে এক মাহফিলে গেছে যে বিবারে বাদ জোহরের বয়ানে আমার আগে যে বয়ান করতেছে উনি আইলো কোত্থেকে এখানে, তা তো জানলাম না, আপনারা তো কইলেনও না। পরে গিয়ে দেখি না হে আর একজন, কণ্ঠের আওয়াজও হেরম, কথা বুঝলেন না। যাই হেবাড়ায় যেমনি কাজ দেয় এবারে হেমনি কাজ দেয়। আনসারি সাহেব রহমতুল্লাহ কইছিলেন যে ভাই কি বিপদে যে আসি, যেমনি ভাত বানি নকল বক্তা হেমনি ভাতও মারে। কিছুক্ষণ পর বক্তায় ওয়াজ করতেছে, আমি তো মোতালা করতেছি সুর টান দিয়া। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার কত মধুর, কিতাবটা বুঝাইলাম কয় কি ইসরাফিলের সিঙ্গার ফুৎকার মধুর বলে। এরকম ফুৎকার যখন দেবে সারা দুনিয়ার সব মানুষগুলো ঘর থেকে ছেড়ে ঘর ছেড়ে বের হবে, এত মধুর বাসি কে বাজায়। আপনারা কি জানেন ইসরাফিলের সিঙ্গার ফুৎ করে বাইরেবেন আপনারা মধুর বাসি কে বাজারে শুনতে? বললেন কি রে বেডা, এটা কে রে? এরপর দেখি আল্লামা নুরানি হুজুর, নুরানি পাশ করছে, কেবল গজল টজল গাইতো, মসজিদের মুয়াজ্জিন ছিল, মসজিদের খাদেম, এরা ওয়াজ করে। প্রতিদিন ফেসবুকে দেয় গাড়ির দরজার অর্ধেক হাইন দেয়, এরপর খারাইয়া দরজাটা এমনি ধরিয়া আজকে অমুক জায়গায়। ওয়াজের নামে তামাশা বাদ দিতে হবে। ওয়াজ ইসলামের জন্য, ইসলামের ক্ষতি করে মাহফিল করা যাবে। আপনাকে মাহফিলের মাইক কত দূর আছে? আমি কথা কইলে কমিটি কইবে টেহা ঠোয়া চা দিতাম, আগে দিয়ে লাইছি, নাহলে টেহা কমাই দিতাম, সব আমাকে বিরুদ্ধে কইতেছে। কেন বাজারে মাইক দিয়ে তাদেরকে আমার বয়ান শুনতে হবে কেন? এত ঠেকাটা পড়ছি কিতে? কথা কয় না। বিভিন্ন এলাকায় মাইক দিয়ে মানুষের বসতে দেওয়া হয় না, বেচা কিনা করতে দেওয়া হয় না, মোবাইলে কথা বলতে পারে না, সারাটা দিন রাত মানুষ কষ্ট করে, ঘরের মধ্যে যে রাত 12টা পর্যন্ত চলবে। শিশুরা কি 12টা আগে ঘুম পড়ায় না মায়েরা? অসুস্থ রোগী নাই বাসায়, বৃদ্ধ নাই, তারা কষ্ট পায় না? সবাইকে আপনার মাহফিলে আসবে, তাহলে আপনি মাইক তাদের বাড়ি দিচ্ছেন কেন? সে আইলো তো এমনি এখানে আইতো, তার বাড়ি আপনার মাইক দিয়ে বয়ান শুনেই তুলবে কেন? এজন্য আমি বলি বাইরে মাইকের দরকার নাই, খালি ভিতরে দেন। যারা আইব না আইব, মাঠ ভরা লোক দেখাইতে হবে না, এত ঠেকা না, মাঠ ভরা দেখানোর দরকার নাই। 5 জন থাকবে, 5 জন লইয়া বয়ান হবে মিয়া, লোক দিয়া কি হবে? শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেন, বৈশিষ্ট্য ছিল হুজুর যেই মঞ্চে থাকতেন হুজুর একাই বয়ান করতেন, আর কোনো বক্তা রাখতেন না। একদিনের ঘটনা, হুজুর বয়ান করলেন 3 ঘন্টা বয়ান। বয়ান শেষ করে হুজুর নামতেছেন, এমন সময় 4 জন লোক হুজুরের সামনে দাঁড়াইছে। হুজুর আমরা অনেক দূর থেকে আসলাম, 30-35 কিলোমিটার দূর থেকে হাঁটতে হাঁটতে আসছি। কোন এক ব্যবসায়িক সওদাগরের মাধ্যমে আপনার বয়ানের দাওয়াত পেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে আপনি নেমে যাচ্ছেন, আপনার বয়ান আমরা পাই নাই। হুজুর 4 জন লোককে বললেন আপনারা আমার সঙ্গে কামরায় আসেন। হুজুর কামরায় গিয়া 4 জনকে শ্রোতা বানাইয়া ময়দানে 3 ঘন্টা যেই গুরুত্ব দিয়া বয়ান করছেন, যে কথাগুলো বলছেন, ওই 4 জনকে সমান কথাগুলো 3 ঘন্টা বসে বুঝাইছে। লোক দিয়া কি হবে? আমার তো আল্লাহ বলছেন ফাদাক্কির, বয়ান করতে লোক কত হবে, কত লোকের সামনে কেমন বয়ান, এটা তো ঠিকান নাই। বিষয়টা তো এমন হয়ে গেছে, চিটাগাঙ্গে নাকি আগে মিলাদ পড়তো, টেহার মিলাদ, কয়টার মিলাদ পড়বে? মানুষজন বয়ানে আসে তাদেরকে দিন বুঝাবার জন্য, দিন মানার জন্য উদ্বুদ্ধ করার নাম বয়ান।
মাহফিল কমিটিগুলো উলামায়ে কিরামকে কেন দাওয়াত দেন? বয়ানে বসে মানুষকে দ্বীনের কথা শোনাবার জন্য নাকি অন্য কথা শোনাবার জন্য? জোরে বলেন। আজকে থেকে একটা কথা শুধু নেন, এই সুর বিষয়টা অন্তর থেকে উঠায়া ফেলাইবেন। নিয়ত করে যাবেন ওয়াজ শুনতে, ওয়াজও পাবেন, সুরও পাবেন। নিয়ত করে যাবেন সুর শুনতে, সুর পাবেন, ওয়াজ পাবেন না।